ইসলামের ৫ জন মহান নারী যোদ্ধা। ইসলামের ইতিহাসে পুরুষ সাহাবীদের বীরত্বগাথা যেমন আমাদের অনুপ্রেরণা দেয়, তেমনি বহু নারী সাহাবী এবং পরবর্তী প্রজন্মের মুসলিম নারীরা নিজের জীবন, ধর্ম, সম্মান এবং উম্মাহ রক্ষায় অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছেন। তারা শুধু ঘরের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, যুদ্ধক্ষেত্রে, চিকিৎসার মাঠে, দাওয়া প্রচারে এবং আত্মত্যাগে ছিলেন সম্মুখ সারিতে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমনই ৫ জন মহান নারী যোদ্ধার সম্পর্কে, যারা ইসলামের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। প্রথমে রয়েছে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মহিলা যোদ্ধা। নুসাইবা বিনতে কাব আল আনসারিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একজন সাহাবী এবং ইসলামের প্রথম মহিলা যোদ্ধা। তিনি উহুদের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুদের আক্রমণ থেকে বাঁচাতে অস্ত্র হাতে নেন। সূত্র সিরাহ ইবনে হিসাম, খণ্ড ৩, পৃষ্ঠা ২০৫। যুদ্ধে তিনি কয়েকবার আহত হন কিন্তু পিছু হটেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেন, যেখানেই ফিরে তাকিয়েছি উম্মে উমারাকে দেখেছি আমার পাশে যুদ্ধ করতে। মুসনাদ আহমেদ ১৬৬৮০। তিনি শুধু উহুদ নয়, হুদায়বিয়ার সন্ধি, হুনাইনের যুদ্ধ এবং ইয়ামামার যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন। এরপরে রয়েছেন খাওলা বিনতে আল আজওয়ার, রোমানদের বিরুদ্ধে একা যোদ্ধা। খাওলা ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়কার একজন মুসলিম যোদ্ধা। তিনি ছিলেন চিকিৎসক, কিন্তু যখন প্রয়োজন পড়ে ইয়ুরমুক যুদ্ধে পুরুষদের পোশাক পরে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন এবং একাই রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেন। সূত্র আল কামিল ফি তারিখ ইবনে আসির, খণ্ড ২। ইবনে কাসিরের বর্ণনায় বলা হয়, তার বীরত্ব দেখে মুসলিম বাহিনীর মনোবল আরও শক্ত হয় এবং রোমানরা আতঙ্কে পড়ে যায়। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ৭। এরপরে রয়েছেন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের ভেতর থেকেই যুদ্ধ। সাফিয়া ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। খণ্ডকের যুদ্ধে যখন মুসলিম পুরুষরা প্রতিরক্ষা করছিলেন, এক ইহুদি গুপ্তচর এক দুর্গে প্রবেশ করেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে খুঁটি দিয়ে গুপ্তচরকে প্রতিহত করেন। সূত্র সিরাতুন নবী ইবনে হিসাম, আল ইসাবা ফি তামইজ আস সাহাবা। ঘটনাটি প্রমাণ করে যে নারী সাহাবীরাও শত্রু প্রতিহত করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এরপরে রয়েছেন উম্মে হাকিম আরওয়াহ বিনতে হারব, বিয়ের মঞ্চে যুদ্ধ। ইয়ামামা যুদ্ধে যখন মুসাইলামার বাহিনী মুসলিমদের উপর হামলা চালায়, উম্মে হাকিম সদ্য বিবাহিত হয়েও তাবুর খুঁটি দিয়ে ১০ জন সৈন্যকে প্রতিহত করেন। সূত্র আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ৬, ইবনে কাসির। তার এই আত্মত্যাগ ইসলামের জন্য নারীর অবদান এবং প্রজ্ঞার অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে রয়েছেন রাবিয়া আল আদাবিয়া। রাবিয়া ছিলেন ৮ম শতকের একজন বিখ্যাত সুফি নারী, যিনি দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে আল্লাহর ভালোবাসায় আত্মনিয়োগ করেন। তার বিখ্যাত উক্তি ছিল, আমি তোমার জান্নাতের আশায় কিংবা জাহান্নামের ভয়ে তোমার ইবাদত করি না, আমি করি শুধু তোমার ভালোবাসায়। সূত্র তাদখিরাত আল আউলিয়া, ফারুদ্দিন আত্তার। তিনি আত্মশুদ্ধি, ধৈর্য, তাকওয়া এবং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক গভীর করার মাধ্যমে ইসলামের আধ্যাত্মিক দিককে রক্ষা করেছিলেন। এই ৫ জন মহান নারীর জীবন কেবল ইসলামী ইতিহাসের গর্ব নয়, বরং তারা আজকের যুগের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস। তারা প্রমাণ করেছেন নারী চাইলে ঈমান, সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাদের জীবন আমাদের শেখায়, ইসলামে নারীর স্থান শুধু গৃহকোণ নয়, বরং প্রয়োজনে তিনি যুদ্ধের ময়দানেও মুসলিম উম্মার রক্ষাকর্তা হতে পারেন। বিলিয়ানুর নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।